দেখে কি মনে হচ্ছে পেয়ারা, কিন্তু এটা পেয়ারা নয়, এটা হলো স্কোয়াশ ফল। তো এই স্কোয়াশে তরকারি করব কিভাবে, নিরামিষ তরকারি। এটা হলো স্কোয়াশ ফল, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যেন পেয়ারা। দেখো, তো কিভাবে আমি তরকারিটা করব সেটা দেখাবো। নিয়ে বসে গেছি কাটতে। তো স্কোয়াশটা কাটাটা দেখাচ্ছি। ছুরিতে কাটবো না, কারণ এটা একটু শক্ত টাইপের। এই দেখো, এটা হচ্ছে স্কোয়াশ ফল, একদম পেঁপের মতো দেখতে। পেঁপে যেমন হয় না, খালি বীজটা নেই, দেখো। ব্যাস, এবার ছালগুলো ছাড়িয়ে নেওয়া খালি। এই যে এইভাবে ছালটা ছাড়িয়ে নেব। খুব শক্ত ফল, আমি ওই জন্য পারি না ছুরিতে কাটতে, তো এই কারণে বটিতে কেটে নিচ্ছি। মাঝখান থেকে একটু বাদ দিয়ে দেবো, একটু ফেলে দিলাম ওই সাদাটা, এইরকম করে কেটে নিলাম। এই যে এই টাইপের কেটে নিতে হবে। এই দেখো, এইভাবে কেটে নেব। তো এই আমের যেমন বীজ বেরোয় না, ওই রকম বীজ টাইপের, দেখো বীজ টাইপের বেরোচ্ছে। এই যে এটা হচ্ছে, এই যে এরকম আমের যেমন আঠি টাইপের বেরোয়, এরকম আঠি টাইপের বেরিয়ে যায়। তো এই দেখো, স্কোয়াশটা এমনি করে কেটে নেওয়ার পর তার সাথে আলুও ঠিক একই সাইজের কেটে নিয়েছি। এইভাবে এই দেখো, একই রকমভাবে আলু কেটে নিয়েছি। আর এদিকে ফোড়নের জন্য মশলা নিয়ে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। আর যা যা লাগে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু আদা। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু হলে তার মধ্যে আমি জল দিয়ে গুলে নিই। একটু জল দিয়ে মশলাটা গুলে নিই। এদিকে তেঁতোর ডাল হয়েছে, নিরামিষে তেঁতোর ডাল ঘি দিয়ে করেছি। কুমড়ো ভেজেছি, স্কোয়াশ করব, আর একটু ভাবছি আর একটা কিছু আলুর চিপস হয়ে যাবে, ব্যাস। এই দেখো, মটরশুঁটিও নিয়ে নিয়েছি, স্কোয়াশের মধ্যে দেবো। এদিকে ফোড়নটা অলমোস্ট হয়েছে। আলু কটা আগে দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, ভালোভাবে গুলে নিয়েছি। মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম, আর মটরশুঁটি তেলে দিলে ফটফট করে ওঠে, ফোটে মটরশুঁটি খুব। একেবারে মশলার সাথে দিয়ে দিলাম। মশলাটা একটু হবে, একটু তেলটা ছাড়বে মশলার। অলরেডি ছেড়ে দিয়েছে। এবার স্কোয়াশটা দিয়ে দিলাম, এটাও ভাজা ভাজা হবে ভালো করে। স্কোয়াশটাও এর সাথে মশলাটার সাথে মিশবে, তারপরে জল ঢালবো।
গায়ের সাথে বেশ লেগে গেছে না? একদম লেগে গেছে গায়ের সাথে। এরপরে জল দেব। সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দেব। পুরোপুরি হয়ে এসছে, একদম ঘন ঘন হয়ে গেছে আর দারুণ টেস্ট, খুব সুন্দর টেস্ট। ঠিক নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিই। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে তারপর নামাতে হবে। দারুণ লাগে নিরামিষ এই তরকারিটা এইভাবে খেতে, খুব সুন্দর একটা খাবার। আমার নিরামিষের তরকারি শুকিয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি ভাবটা একদম দারুণ শুকিয়ে টেস্টি গেছে, খেতে হয়, দারুণ খেতে দারুণ হয়। টেস্টি। একবার করে দেখো তোমরা, দেখে আমাকে বলো। একদম হালকা মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে, স্কোয়াশের স্কোয়াশ দিয়ে, আলু দিয়ে তরকারি কেমন হলো তোমরা বলো।